দেশে বর্তমানে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা প্রায় 18,70,00,000। তাদের জন্য আসন্ন 2026-27 অর্থ বছরের বাজেটে আসতে পারে একটি সুখবর। দীর্ঘদিন ধরে মোবাইল অপারেটর ও গ্রাহকদের দাবির মুখে সিম প্রতিস্থাপন বা সিম রিপ্লেসমেন্ট কর প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে সরকার। প্রস্তাবটি বাস্তবায়িত হলে নতুন করে সিম তুলতে বা ক্ষতিগ্রস্ত সিম বদলাতে গ্রাহকদের অতিরিক্ত কর গুনতে হবে না। অর্থ মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর সূত্রে জানা গেছে, বর্তমানে সিম প্রতিস্থাপনের ওপর আরোপিত 200 টাকার কর বাতিলের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। একই সঙ্গে আইওটি বা ইন্টারনেট অফ থিংস সিম প্রতিস্থাপনের ক্ষেত্রেও কর প্রত্যাহারের চিন্তাভাবনা চলছে। ব্যবসা সহজীকরণ এবং ডিজিটাল খাতকে উৎসাহিত করার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন অর্থাৎ বিটিআরসি এর সর্বশেষ এপ্রিল মাসের তথ্য অনুযায়ী দেশে মোবাইল ফোন গ্রাহকের সংখ্যা 18,70,00,000। একই ব্যক্তি একাধিক সিম ব্যবহার করায় এ সংখ্যা নিবন্ধিত সিমের ভিত্তিতে গণনা করা হয়েছে। মোবাইল অপারেটরগুলোর তথ্য বলছে, দেশে প্রতি বছর প্রায় 65 লাখ সিম প্রতিস্থাপন করা হয়। 2023 সালে সরকার প্রতিটি সিম প্রতিস্থাপনের ক্ষেত্রে 200 টাকা কর নির্ধারণ করে। এর আগে বিভিন্ন সময়ে এই করের হার পরিবর্তন করা হয়েছে। বর্তমানে কোনো গ্রাহক পুরনো নম্বর বজায় রেখে নতুন সিম নিতে গেলে তাকে এই কর পরিশোধ করতে হয়। শুধু সিম প্রতিস্থাপনই নয়, দেশে প্রতি বছর প্রায় 6 কোটি নতুন সিম বিক্রি হয়, যার প্রতিটির ওপরও 200 টাকা কর আরোপিত হয়েছে। সব মিলিয়ে সরকার এই খাত থেকে বছরে প্রায় 1,300 কোটি টাকা রাজস্ব আদায় করে থাকে। তবে সিম প্রতিস্থাপনের কর প্রত্যাহার করা হলে সরকারের প্রায় 130 কোটি টাকা রাজস্ব কমতে পারে বলে এনবিআর এর কর্মকর্তারা জানিয়েছেন। সাধারণত মোবাইল ফোন হারিয়ে গেলে, চুরি হলে বা দীর্ঘদিন ব্যবহারের ফলে সিম নষ্ট হয়ে গেলে গ্রাহকদের সিম প্রতিস্থাপন করতে হয়। কিন্তু মোবাইল অপারেটরগুলোর দাবি, একটি সিম কেনার সময় গ্রাহক একবার কর পরিশোধ করেছেন। একই নম্বরের জন্য পুনরায় সিম ইস্যু করার সময় আবারও কর আরোপ করা কার্যত দ্বৈত করের শামিল। এই কারণে দীর্ঘদিন ধরেই সিম রিপ্লেসমেন্ট কর বাতিলের দাবি জানিয়ে আসছিল অপারেটরগুলো। তাদের মতে এই কর তুলে দিলে গ্রাহকদের ভোগান্তি কমবে এবং টেলিযোগাযোগ খাতে ইতিবাচক বার্তা যাবে। দেশের অন্যতম মোবাইল অপারেটর রবির চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার শাহিদ আলম গণমাধ্যমকে জানিয়েছেন, সরকার যদি সত্যি সিম রিপ্লেসমেন্ট কর প্রত্যাহার করে তাহলে এটি হবে অনেক দিনের একটি যৌক্তিক দাবির বাস্তবায়ন। তার মতে এমন সিদ্ধান্ত বিনিয়োগকারীদের আস্থা বাড়াবে এবং খাতে নতুন বিনিয়োগ আকৃষ্ট করতে সহায়তা করবে। বর্তমানে দেশের মোবাইল অপারেটরগুলোর মধ্যে সবচেয়ে বেশি গ্রাহক রয়েছে গ্রামীণ ফোনের, যার সংখ্যা প্রায় 8,50,00,000। দ্বিতীয় অবস্থানে থাকা রবির গ্রাহক 5,78,00,000, বাংলালিংকের 3,75,00,000 এবং রাষ্ট্রায়ত্ত টেলিটকের গ্রাহক প্রায় 68 লাখ। সংশ্লিষ্টরা মনে করছেন, আসন্ন বাজেটে সিম প্রতিস্থাপন কর প্রত্যাহার করা হলে এটি একদিকে যেমন গ্রাহকদের জন্য স্বস্তির খবর হবে, অন্যদিকে ডিজিটাল বাংলাদেশ গঠনের পথে টেলিযোগাযোগ খাতের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।